স্বাগত লোকগান নিয়ে বাংলার সবচেয়ে বড় রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরের স্টুডিও রাউন্ডে। এই পুরো আসর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি আয়েশা খান। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন শুরুতেই তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং। সারা দেশের প্রায় 40,000 প্রতিযোগীদের আঞ্চলিক ও ডিজিটাল অডিশনের ঘূর্ণি আর মেগা সিলেকশনের কঠিন ঘাট পেরিয়ে আজ স্টুডিও রাউন্ডে ম্যাজিক দেখাতে প্রস্তুত সেরা 19 জন বাউল সুরের কারিগর। এই সেরা 19 জন প্রতিযোগী লটারির মাধ্যমে নিজেদের মেন্টর বেছে নিয়েছেন। এই গুণী মেন্টরদের হাত ধরেই তারা মোট 3টি টিমে বিভক্ত হয়ে লড়বেন শ্রেষ্ঠত্বের মুকুট জিততে। তোমরা এখানে যারা সেরা 19-এর ছেলে মেয়েরা আছো, তোমরা সবাই আমাদের 3 জনেরই সমান প্রিয়, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য যেন আমরা তোমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে গান শিখিয়ে দিতে পারি বা গান তুলে দিতে পারি, এর জন্যই একটা দল গঠন করার একটা প্রক্রিয়া হলো এই লটারি। তোমাদের জন্য কারো মনে হয় না যে আমি ওয়াসি স্যারের টিমে থাকলে ভালো হতো, বা আমি রাব্বি স্যারের টিমে থাকলে ভালো হতো, আমি লাভলি ম্যামের টিমে থাকলে ভালো হতো। তোমরা নিজেরা নির্ধারণ করে নিবে, তোমরা তুলবে, যার নাম থাকবে তোমরা সেই দলে থাকবে। যে কোনো দলেই তোমরা থাকো, আমরা সবাই তোমাদের সাথে আছি এবং সবাই ভালো করবে। মূল মঞ্চে পারফর্ম করার আগে শুধু গান নয়, প্রতিযোগীরা শিখেছেন আরও অনেক কিছু। মাইক হাতে আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে কিভাবে মাত করতে হয়, কিংবা ক্যামেরার সামনে সাবলীল থাকার টিপস। অন্যান্য গ্রুমারদের তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করতে কোনো কমতি রাখেননি আমাদের বাউল সুরের প্রতিযোগীরা। তালিটা কি মন থেকে ছিল? হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমি যখন বসে অপেক্ষা করছিলাম তখন আমি একটা আওয়াজ পাচ্ছিলাম, সেটা হচ্ছে গানের গুনগুন। সো এটাই আসলে বলে দেয় যে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে শিল্পী। কারণ আমরা যারা শিল্পীরা আছি, মানে গান ভালোবাসি, সবাই আসলে নিজেকে শিল্পী বলাটা আমি মনে করি নিজের থেকে বলাটা আসলে কেমন যেন হাম্বল না ব্যাপারটা। বাট যারা গানের সঙ্গে জড়িত, গান ভালোবাসে, তারা ফ্রি টাইমেও দেখবেন পাটা নড়ে, হাতটা নড়ে, মাথার মধ্যে গান ঘুরতে থাকে। সো আপনারা যখন গুনগুন করছিলেন আমার ভালো লাগছিল যে না, আমি অনেকগুলো শিল্পীর মধ্যে এসেছি। আমাকে যদি এখন বলা হতো যে 2টা গান গাইতে, তাহলে আমি জাস্ট বিন্দাস আসতাম আর পারফর্ম করতাম, চলে যাইতাম। কিন্তু আমাকে বলা হয়েছে আপনাদেরকে গ্রুম করতে। আমার মনে হয় সেটার জন্য আমারই একটা গ্রুমিং লাগবে নাকি ভাই?
আমাকে গ্রুমিং আপনারাই করে ফেলবেন, আমরা গল্প করব আর কিছু না। আমি মনে করি না যে আমি আসলে কাউকে গ্রুম করার মতো ওই যোগ্যতাটা এখন অর্জন করেছি। আমরা একটু গল্প করব, আমি আমার অনুভূতি শেয়ার করব, আমার অভিজ্ঞতা শেয়ার করব, আপনারা আপনাদেরটা করবেন, আপনাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করব। যারা গান গাই আমরা, আমাদের জীবনের একটা বড় পার্ট হচ্ছে স্টেজ, মানে আমি মনে করি, বিশেষ করে আমার ক্ষেত্রে এটা মনে হয়। আমি যখনই স্টেজে থাকি আমার তখন মনে হয় যে এখন এই জায়গাটা আমার, আমি মালিক, আমি রাজা, আমি গান গাবো, আমি আমার জগতে থাকবো। সো ওখানে স্টেজে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হারিয়ে যাওয়া বলতে আমি এখানে বুঝাচ্ছি না যে গান গাইতে গাইতে আমরা গান শুধু ফিল করলাম, এখানে স্পিরিচুয়াল একটা ব্যাপার থাকে। আর যেহেতু আপনারা লোকগান গান, স্পিরিচুয়াল ব্যাপারটা অন্য ঘরানার যেই আর্টিস্টরা আছেন তাদের থেকে আপনারা আরও বেশি ভালো ফিল করতে পারবেন। সো প্রথমে আমরা একটা কাজ করি, এক লাইন করে গান শুনতে চাই। আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম কবির তালুকদার, এসেছি ময়মনসিংহ জেলা থেকে। জি, এক লাইন গান কি শুনতে পারি আপনার থেকে? অবশ্যই। আমি আগে না জানিয়া পিছে না ভাবিয়া, আগে না জানিয়া পিছে না ভাবিয়া, জনম ভরিয়া কাঁদিতে হইল, কত আশা ছিল, কত আশা ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল। আহা হা, ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি যখন প্রথমে গানটা শুরু করলেন আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি নার্ভাস। স্বাভাবিক, প্রথমে আপনি শুরু করছেন, হঠাৎ করে কেউ এভাবে গান গাইতে বললো, হুট করে এসে গান গাওয়াটা শুরু করলেন। তো কিন্তু যখন আপনি গানের একটু ভিতরে ঢুকলেন আপনি নিজেই কিন্তু চোখ বন্ধ করে গাচ্ছেন, আপনার মতো করে গাচ্ছেন। সো স্টেজ জিনিসটা কিন্তু আসলে এটাই, আপনার মাথায় থাকবে না যে আপনার সামনে কে আছে, আপনার মুখভঙ্গি কি হচ্ছে, আপনাকে দেখতে কেমন লাগছে, আপনি কি পোশাক পরেছেন, চুলগুলো কিভাবে আছে, এগুলো আসলে স্টেজে উঠলে মাথায় থাকার কথাই না যদি আমরা ভালোবেসে গানের ভেতরে ঢুকে গানটা গাই। লোকগান নিয়ে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পর আপনারাই গান গাবেন। আমরা যখন স্টেজে যাব দেখব যে আপনারাই বিভিন্ন জায়গায় পারফর্ম করছেন। সো তখন যখন স্টেজে যাবেন এবং স্টেজে গিয়ে সব কিছু ভুলে যাবেন, চোখ বন্ধ করে জাস্ট ফিল করবেন যে আপনি এখন কোথায় আছেন, আপনি এখন আপনার গানের জগতে আছেন, গানটা আপনি ভালোবেসে গাইলেন, যেটা উনি একটু আগে আমাদেরকে একদম লাইভ ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিলেন। আর যেহেতু আমরা স্টেজ পারফরমেন্স নিয়ে আজকে মূল আলোচনা, পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, ধরেন আমরা এরকম অনেক সময় করি যে আমরা বিদেশি অন্য কোনো একজন আর্টিস্টের পারফরমেন্স ফলো করি যে তিনি কিভাবে করছেন, সেটা আমরা স্টেজে করার চেষ্টা করতে পারি। বাট আমি বিশ্বাস করি এটা করতে গেলে আসলে ইন্ডিভিজুয়ালিটিটা থাকে না, কারণ সেটা তো আপনি না, আপনি আরেকজনকে অনুসরণ বা অনুকরণ করে একটা জিনিস করার চেষ্টা করছেন। সো আপনারা এখন থেকেই নিজেকে মাথায় ওভাবে তৈরি করবেন যে আমি আমার একটা নিজের পরিচয় দাঁড় করাবো, যে আমার নামই আমার পারফরমেন্সের ওই পরিচয়টা বহন করবে। আমার নাম মইনুদ্দিন রাশেদ, আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। এই ম্যাজিক বাউলিয়ানার সাউন্ডটা আমি করছি এবং আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আছি। শব্দ সংক্রান্ত যত জটিলতা, কোনো প্রশ্ন, কিভাবে মাইক্রোফোন ইউজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কীভাবে গান গাইতে হবে, তারপর আনুষঙ্গিক যত যন্ত্রপাতি, টেকনিক্যাল যে বিষয়গুলি আমরা অনেকে জানি না কিন্তু এই বিষয়গুলো। হ্যাঁ, আমি যদি আপনাদের সাথে সহজ বাংলায় সমাধানটা বা শেয়ারিং করি তাহলে সবারই সুবিধা হবে। সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমাদের, আপনারা যেহেতু গান গাওয়ার সময় অনেকেই আমরা মাইক্রোফোন কিভাবে ইউজ করতে হয় ওটা আসলে জানি না, অ্যাকচুয়ালি জানি না যে মাইক্রোফোন একটা সামনে দিলেই আওয়াজ হবে, সেটা এখান থেকেও হবে, এখান থেকে হবে, এখান থেকে হয়, আবার এরকম দিলে হয়, কিন্তু হয় না। বুঝতে পারছেন? এই যে আমি কথা বললাম, কথা কিন্তু শুনতে পারেন নাই, কিন্তু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? পাচ্ছেন। প্রথম ট্রিক্স, এটা সবাই মাথা রাখবেন। আমি একটু সাইডে দাঁড়ালাম, দুইটা আঙ্গুল সবাই এরকম করেন। প্রথমে আমি বেসিকটা দেখা, হ্যাঁ, প্রথমে দুটো আঙ্গুল এরকম করেন নিজের
লিপসের কাছে আনেন, তারপর সরিয়ে দেন। এটা হচ্ছে আপনার মাপ। এটা কেন দেখালাম? মাপের জন্য, যে আপনি বুঝবেন না মাপটা কি 5 আঙ্গুলে হয় না 3 আঙ্গুলে হয় না 2 আঙ্গুলে হচ্ছে বেসিক। হ্যাঁ, গানের স্কেল মূলত অনেক ধরনের হয়। আমি তো গায়ক না, আমি জাস্ট একটা উদাহরণ দিই। ওটা হচ্ছে সা রে গা মা পা ধা নি। নিতে কি কানে লাগতেছে? নিশ্চয়ই। কি বলেন, বুঝছেন কিছু? হ্যাঁ, কানে লাগতেছে না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? হে হে, কানে লাগতেছে না? একটা লেভেলে আছে জিনিসটা। আমরা যখন রেকর্ড করি, টিভিতে যায় সাউন্ডটা, তখন ডিস্টর্টেড হয়ে যায়, অর্থাৎ ফেটে যায়। আপনি এত কষ্ট করে গান করছেন, আপনার গান তো মিউজিশিয়ানরা সুন্দর করে বাজাচ্ছে, এখন মাইক ব্যালেন্সের কারণে যদি শব্দটা নষ্ট হয়ে যায়, কোনো লাভ নেই আসলে। আমরা শেয়ারিং করছি এখানে, খুব ইম্পর্ট্যান্ট। জি স্যার, প্রথমেই আপনাকে হাতটা একটু নিচে পড়বে। এটা হচ্ছে মেশিন। হ্যাঁ, এখানে ধরলে হয়, এখানে ধরলে হয়। এই হাত চলে যাবে, প্রথম চলে যাবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে যায়। মাইক্রোফোনটা নামার সাথে সাথে, ও আচ্ছা এখানে চলে গেছে, আমি এখানে নিয়ে আসি, আরেকটু নিচে নামবে, কারণ এই হ্যাঁ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মাইক্রোফোনটা কাজ করছে তো কালকে স্যার মানে যখন পারাও। মানে কথা বলতে বলতে এই যে দুই আমাদের বিজ্ঞ স্যার আমাদের যখন প্র্যাকটিস করেছেন তখন আমরা এটা বুঝতে পারছিলাম, কিন্তু কালকে ওই হঠাৎ করে যখন ভয়েসটা পাচ্ছিলাম না এবং ওই যখন হাই পার্টে যাচ্ছিলাম তখন কি মাইক্রোফোনটা একটু কি মানে আমরা কি আপ ডাউন করবো স্যার? ব্যালেন্স করবো। ব্যালেন্সটা কীভাবে হবে? এটা কিন্তু তালের ব্যাপার, ব্যালেন্সটাও একটা তালের ব্যাপার। মানে আমি হুট করে ব্যালেন্স করলাম হবে না, কিন্তু আপনি গান আমি ধরি, আপনি একটু দেখুন একটা লাইন মানে লো থেকে ধরে হাইতে যাবেন, বাকিটা দেখবেন আমিই ব্যালেন্স করতেছি। এটাই প্র্যাকটিস, সবাই খেয়াল রাখেন। আল্লাহকে বোঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে। আপনারা এক একজন আর্টিস্ট, আপনাদেরকে এমন একজন আর্টিস্ট হতে হবে যার ভোকাল তো থাকবেই, ওটাতে আপনারা সমস্ত মনোযোগ দিবেন। তার সাথে সাথে যার লুক অন্য কারোর সাথে মিলবে না। হতে পারে আপনার কাপড়ের স্টাইল আলাদা করে ফেলেন, যেটা আর কারোর সাথে আপনারটা মিলবে না। আপনার কি পার্সোনালিটি, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি কি এফোর্ড করতে পারেন, আপনার এফোর্ডেবিলিটির ভেতরে কি আছে যেটা আপনাকে ফ্যাশনেবল করবে, অন্য সবার থেকে আলাদা করবে। প্রথমে দর্শনদারি, সো দেখার জায়গার ফিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত হচ্ছে সবসময় ন্যাচারাল থাকতে খুব পছন্দ করি। চোখে কাজল, একটু ব্লাশ, লিপস্টিক, এই জিনিসটাতে আমি কমফোর্টেবল থাকি সবসময়। নাইস। আর হচ্ছে আমি শাড়ি, সালোয়ার কামিজ এই দুটোতেই কমফোর্টেবল, আর আমি ওইগুলাতেই মানে থাকতে চাই। একটা প্যাটার্ন বেস কাপড়ে যেতে হবে। আমি যদি শাড়ি পরি, আমি কি তাঁতের শাড়িই পরবো? আমি হয়তো বা বেস কালারের কাপড় ছাড়া পরবই না। এখন বেইজের মধ্যে তাঁত হতে পারে, জামদানি হতে পারে, সিল্ক হতে পারে। আপনার দর্শনদারি না হলে গুণ মানুষ দেখবে না। আমার পরিচয় দিয়েছে যে আমি একজন কি মনোরোগ বিশেষজ্ঞ। আর আজকে আপনাদের সামনে আমি এসেছি শুধুমাত্র সামান্য 2-3টা জিনিস বলতে। একটা হচ্ছে আমি বিশ্বাস করি কারোই আপনাদের স্ট্রেস ভীতি নাই। আছে কারো? আছে? রাইট, সেটা নিয়ে আমরা আলাপ করব। আর যার আছে তারটা দূর করার চেষ্টা করব। বলেন তো আপনাদের জীবনে মাইক্রোফোন কার হাতে আছে? আচ্ছা, আপনিই বলেন যে কোন সময়টায় আপনার মনের মধ্যে একটা চাপ হয়েছিল, এরকম একটা উদাহরণ দেন এক লাইনে। যখন আমি নতুন কারো সামনে গান গাই বা খুব বড় স্টেজ বা নতুন কারোর সামনে গান, কারোর সঙ্গে গান গাই, তখন আমার প্রচুর ভয় পাই আমি, প্রচুর ভয় হয় এবং আমার মানে বুক কাঁপে, পা কাঁপে, আমি ঠিকমতো কথা বলতে পারি না। গান করি নিজেকে এক্সপ্রেস করার জন্য, মানে কি নিজেকে প্রকাশ করার জন্য, নট টু ইমপ্রেস আদার। আর একজনকে ইমপ্রেস করার জন্য গান গাইলে সেটা গান থাকবে না, সেটা আপনার একটা কম্পিটিশনের মতো হয়ে যাবে। কিন্তু আপনার গানটা কিসের জন্য আসতে হবে? নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে তুলে ধরার জন্য।
তার মানে প্রথমেই ভুলে যাবেন যে আমার গান কেউ জাজ করছে নাকি কেউ করছে না। গান গেয়ে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। মাইন্ডফুলনেস, সোজা এর অর্থ কি? মাইন্ড মানে কি? মন। ফুলনেস মানে কি? পরিপূর্ণ। তার মানে আপনি যখন যেই কাজটা করবেন মনটাকে সেই জিনিসটি দিয়ে, সেই কাজটি দিয়ে পূর্ণ করে দিবেন, আর কোনো কিছু যেন আপনাকে সেই সময়টিতে মনের ভেতরে না ঢোকে। গানের এই লড়াইয়ে সেরাতে সেরা বেছে নেবার গুরুদায়িত্ব যারা পালন করছেন সেই বিশেষ মানুষগুলোকে এখন স্বাগত জানাই। বিচারকের আসনে রয়েছেন আমাদের সবার প্রিয় গুরুজি বাউল শফি মণ্ডল, আরও রয়েছেন আধুনিকতার আঙ্গিনায় ফোককে নতুন রূপ দানকারী পার্থ বড়ুয়া, এবং লালনের সুরে রকের দ্রোহ আনা লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি। এবারে পরিচয় করে দিতে চাই সেই গুণী মানুষগুলোর সঙ্গে মঞ্চে আসার আগে যারা প্রতিটি প্রতিযোগীকে তৈরি করেছেন, যাদের হাতেই হয়েছে আমাদের প্রতিযোগীদের ফাইনাল টিউনিং। আমাদের 3 গুণী মেন্টর লাভলি দেব, কামরুজ্জামান রাব্বি এবং খায়রুল ওয়াসি। দর্শক, এবারের আসরে কিন্তু আমাদের বিচারকদের দেয়া নাম্বারের পাশাপাশি মেন্টরদের দেয়া নাম্বারও যুক্ত হবে প্রতিযোগীদের খাতায়। কিন্তু আয়েশা, আমার একটা কথা আছে, জি, সেটা হলো 3 জন মেন্টর যার যার প্রতিযোগী আলাদা আলাদা করে নিয়েছেন, কিন্তু নিজের প্রতিযোগীকে নম্বর দিতে পারবেন না, অন্য 2 প্রতিযোগীকে নম্বর দিতে হবে। তথাস্তু গুরুজি। বাংলা লোকগানের এক বিশাল ভান্ডার লুকিয়ে আছে এই ভাটি অঞ্চলে। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনার মতো এই বিশাল অঞ্চলটি জুড়ে রয়েছে অসংখ্য হাওর, নদী, খাল, বিল। আর এই জলের খেলায় জন্ম দিয়েছে ভাটির সেই সব অমর গানের, যে সুরে ভাব ও বিরহ মিলেমিশে একাকার। আগামী 3 পর্বে সিলেট অঞ্চলের অমর পদকর্তা শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমনদের মতো সাধকদের গান নিয়ে ভেসে যাব ভাটির স্রোতে। এই 19 জন প্রতিযোগী লড়বে টানা 3 পর্ব ধরে। আজ আমরা শুনব 6 জন প্রতিযোগীর গান। আমাদের গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা প্রস্তুত, সেই সাথে মেন্টরদের নেতৃত্বে আমাদের প্রতিযোগীরাও কিন্তু একদম কোমর বেঁধে নিয়েছেন। মেন্টর খায়রুল ওয়াসি, ভাটি সুরের ম্যাজিক দেখাতে আপনার টিম থেকে প্রথমেই মঞ্চে কে আসছেন? আমার দল থেকে প্রথমেই গাইছে সালমা সরগম, ও গাইছে বাউল শাহ আব্দুল করিমের বন্দে মায়া লাগাইছে গানটি। সালমা সরগম, তাহলে আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। জাদু
করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাহ, চমৎকার! সালমার কণ্ঠ যেন সত্যিই মায়া লাগিয়ে দিল। শাহ আব্দুল করিমের এই কালজয়ী সৃষ্টিতে সালমার কণ্ঠে যে আকুতি প্রকাশ পেল তা কি আমাদের বিচারকদের মন ছুঁতে পেরেছে? তা শুনে নিই আমাদের বিচারকদের কাছ থেকেই। প্রথমেই গুরুজি। মায়া, প্রেম আর সুর মিশে একেবারে একাকার হয়ে গেছে। প্রথম গানেই আমি একেবারে মায়ায় পড়ে গেলাম। অনেক ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। আসলে বাবাজি সব কথাই বলে ফেলেছে। আর শুরুতে একটু ঝামেলা ছিল, তুমি কি বুঝতে পেরেছো? একটুখানি। এছাড়া সব কিছু মিলিয়ে আজকে শুরুটা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সুবি যেটা বললো, শুরুতে একটু সুরের ঝামেলা ছিল, অন্তরের থেকে অনেক সাবলীল ছিলে তুমি। তোমার পরিবেশন ওভারঅল ভালোই হয়েছে। গুড, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের। সালমা, চলে যান আপনি আপনার নিজ আসনে। এবারে পালা দ্বিতীয় প্রতিযোগীর। মেন্টর কামরুজ্জামান রাব্বি, আপনার টিম থেকে কে আসছেন মঞ্চে? আয়শা, প্রতিযোগিতা কিন্তু জমে উঠেছে একটা গানেই। আমার তো এই 6 জন নিয়ে বসেছি। আজকে আমি ভাবছি যে আমার মিঠুন তালুকদারকে পাঠাবো এবং সে গাইবে হাসন রাজার গান, নিজেকে উৎসর্গ করে দিবে, আমি কিছু নয়। হাসন রাজার সেই বিখ্যাত গানটি গাইবে মিঠুন তালুকদার। চমৎকার! মিঠুন তালুকদার, আপনি চলে আসুন এই মঞ্চে। রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। বাজারে হাসন হইয়াছে লয়, প্রেমেরই বাজারে হাসন হইয়াছে লয়। তুমি বিনে হাসন রাজায়, তুমি বিনে হাসন রাজায় কিছু না দেখো। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ভয়, তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ভয়। উন্মাদ হইয়া হাসন, উন্মাদ হইয়া হাসন কিছু না দেখায়। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসন রাজায়
কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় আমি কিছু নয় রে আমি কিছু নয় আমি কিছু নয় রে আমি কিছু নয়। কি অসাধারণ আত্মসমর্পণ। আমি কিছু নই, এই কথাটার মধ্যে যে এক ধরনের অহংকারহীনতা লুকিয়ে থাকে মিথুনের কণ্ঠে, মরমী সাধক হাসন রাজার এই আত্ম উপলব্ধিটাই যেন আমি আজ অনুভব করলাম। মিথুনের পরিবেশন আমাদের বিচারকদের কেমন লাগলো জেনে নেই। প্রথমেই পার্থ বড়ুয়া। আমি রাব্বিকে জিজ্ঞেস করতে চাই, রাব্বি গান তো তুলে দিছিস ঠিক মতো? চেষ্টা করেছি দাদা। আচ্ছা, তোর কেমন লেগেছে? আরও অনেক ভালো হতে পারতো, সুরে কিছু জায়গায় সরে গেছে, কথা ভুল হয়েছে, লিরিক্সটাও শেষে ভুল হয়েছে, তো আরও ভালো হতে পারতো। নিজেরাই তো এখন বোঝা শুরু করছিস। নিশ্চয়ই চেষ্টা করছি। ভেরি গুড। একদম গানের শেষ লাইনটাই তুমি যখন ছাড়লে ওটা কিন্তু সুরে ছিল না, শুরুতেও ঝামেলা ছিল তোমার। তো রাব্বি, এক্সপ্রেশনের জায়গাতেও আমার একটু খটকা লেগেছে। জি দাদা। তো যেহেতু তুই গ্রুমার, তোর রিভেলেশনটা আমিও মেনে নিলাম। থ্যাংক ইউ। সুমি? দাদা আপনি যা বলেছেন আমি একমত, আমার কিছু বলার নেই, একই কথা। তারপর তুমি অনেক সুন্দর চেষ্টা করেছো, যেন সব সময় সাধুবাদ থাকবে। ধন্যবাদ। আসলে বিচার শুধু আমি করছি না, কিন্তু সারা বিশ্বের মানুষ বিচার করবে। ওরা কিন্তু তোমার বিচার করবে না, ওরা বিচার করবে আমাদের। কারণ সবাই কাগজ কলম নিয়ে বসে আছে যে বিচারক ভুল করলো কোনটা। সেখানে দেখা যাবে যে অনেকগুলো উচ্চারণের সমস্যা আছে, অনেকগুলো যে আমরা যেটা ম্যাজিক চাইছি তোমার কাছে। কারণ এই গানটা সারা দেশে এত প্রচলিত গান, হ্যাঁ, যে যে একেবারে মিউজিক জানে না, যে গুনতেও জানে না, সেও কম দিলে টের পাবে। তাই সেই আশানুরূপ রূপ গানটার আমি পাইনি, কিন্তু তুমি ভালো চেষ্টা করেছো, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের বিচারটা করে দিয়েছে আমাদের মেন্টরে। অনেক ভালো থেকো তুমি। অনেক ধন্যবাদ বিচারক বৃন্দ। মিথুন, মন খারাপ হচ্ছে? আমরা আরো ভালো করব। ফলাফল ঘোষণা হতে এখনো অনেক দেরি, চলে যাই নিজ আসনে। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মেন্টর লাভলি দেব, আপনি তো এই ভাটি অঞ্চলেরই মেয়ে, আপনার টিম থেকে আপনি এই মঞ্চে কাকে পাঠাচ্ছেন? আমি যাকে পাঠাবো এর আগে বলতে চাই, যেহেতু তুমি শুরু করে দিয়েছো যে আমি ভাটি অঞ্চলের মেয়ে, আমি প্রথমেই একদম ম্যাজিক বাউলিয়ানা টিমের প্রতিটি সদস্যকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার সিলেট অঞ্চলের গান দিয়ে স্টুডিও রাউন্ডের শুরুটা হয়েছে বলে। এবং বিভিন্ন জেলা থেকে বাচ্চারা আসছে, এরা সিলেটের গান তুলছে এবং আনন্দ করে গাইছে, এটা যে আমাদের জন্য কত আনন্দের। আমি যাকে আজকে পাঠাচ্ছি সে সিলেটের গান খুব একটা গাইতে পারে না, এবং যে গানটা ওকে দিয়েছি গানটাও টু টাফ একটা গান। সেটা হলো আমাদের সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্ম নেওয়া দিন ভবানন্দ, এবং খুবই কম প্রচলিত একটি গান। আমি মেহজাবিন মবাশিরাকে দিয়ে চেষ্টা করেছি গাওয়ানোর, বাকিটা শুনে বোঝা যাবে। এখন যাবে মেহজাবিন মবাশিরা। আপনি কিন্তু সারা দেশের মেন্টর, শুধু সিলেটের নয়। একদমই তাই। মেহজাবিন মুবাশশিরা, আপনি তাহলে চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার ভাটি সুরের ম্যাজিক। আগে ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে, সুজন নাইয়া নাইয়া হারে
অপূর্ব। দিন ভবানন্দের ভক্তিরসে সিক্ত এই গানটি মেহজাবিনের কণ্ঠে যেন অন্য মাত্রা পেল। মেহজাবিনের এই পরিবেশনা আমাদের বিচারকদের কেমন লাগলো শুনে নেই। প্রথমেই নিগার সুলতানা সুমি। আমি গানটা নতুন শুনলাম, অসাধারণ লেগেছে। তোমার কাছ থেকে শিখার আগ্রহ তো জেগেছে, কারণ আগে কখনো শুনিনি। গানটা কার, কোন মানে সাধকের? দিন ভাবানন্দের। ভাবানন্দের। খুব ভালো লেগেছে। তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছো, এটুকু ফিল করেছি। অনেক সুন্দর হয়েছে, সামনেও হবে। গুরুজি, এর আগে এই গানটি আমি অনেকবার শুনেছি। আজকে মেন্টরের গুণে না মৌলিকত্বের গুণে আমি জানি না, তুমি একটা ভিন্ন মাত্রা লাগিয়েছো, যা আগের শিল্পীর চেয়ে, আগের প্রত্যেকের চেয়ে এটা একটা আলাদা মাত্রা পাবে এবং বোঝা যাবে যে তুমি একটা ম্যাজিক দেখালে। আমার মনে হয় সবার হৃদয় কেড়েছে গানটা। আমি কেউ কিছু মনে করো না, তুমি একটু আমার কাছে আসো। ওয়াও, ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসর এটা প্রথমবার ঘটলো যে গুরুজি তার গলার থেকে হার খুলে আমাদের প্রতিযোগীর গলায় পরিয়ে দিলেন। অসাধারণ। এবারে মন্তব্য শুনে নিতে চাই পার্থ বড়ুয়ার কাছ থেকে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি জানি না আমি গুরুজির সামনে এই কথা বলা ঠিক হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে তুমি গানটার ভাবটা খুব ধরেছো, তোমার পরিবেশনাটা খুব ছুঁয়ে গেছে। আর আমাদের লাভলিদেব আছে, বিউটিফুল ওয়ার্ক। আর লাভলিদেব, আমি বলবো যেহেতু আপনি সিলেটের মানুষ, তো এখানে যতগুলি গান হচ্ছে এরপরেও হবে পরবর্তী রাউন্ডগুলিতে, আপনি একটু উচ্চারণের ব্যাপারটা আপনি একটু দেখবেন, ওই ব্যাপারটা আমরা একটু বুঝবো। আসলে দাদা, এদের জন্য একদমই নতুন ভাষা। অনেক অনেক চেষ্টা করেছে বাচ্চারা, আমরা যেমন করেছি ওরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। আসলে যার যার অঞ্চলের ভাষা আমরা যেভাবে বলতে পারি ওদের জন্য একটু কষ্ট হয়ে যায়, তবু বাচ্চারা চেষ্টা করছে। দাদা, বাকিটা আমি দেখবো আবার। ঠিক আছে, নাইস পারফরম্যান্স। অনেক ধন্যবাদ আপনাদেরকে। মেহজাবিন, আপনি চলে যান নিজ আসনে। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী। আসছে মেন্টর খায়রুল বাসের টিম থেকে। কে? এখন গান করবে হুজ্জাতুন নূর। ও গাইছে রাধারমন দত্তের কালায় প্রাণটি নিল মাসিটি বাজাইয়া। বাহ, সবাই এত সুন্দর সুন্দর গান বেছে নিয়েছেন। সৈয়দা হুজ্জাতুন নূর, অপেক্ষা কিসের, চলে আসুন এই মঞ্চে।
রাধারমণ দত্তের এই গানে এক তীব্র বিরহের কথা বলা হয়েছে এবং নূরের কণ্ঠে সেই বিরহ যেন আরও জীবন্ত হয়ে উঠল। উদাস সুরের মূর্ছনা আপনাদের কেমন লাগলো? প্রথমেই বিচারক শফি মণ্ডল। আমি তোমার গানটা শুনলাম, খুব ভালো গেয়েছো, কিন্তু আমার মনে হচ্ছিল গানের মধ্যে তুমি ডুবতে পারোনি, এটুকু মনে হয়েছে, কিন্তু গাওয়াটা অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। আমি তোমাকে একদম স্পষ্ট বলি, কষ্ট পাবো না তো শোনা, আমার মা তুমি। মুখে 2 বার টিউনে একটু সরেছে, অন্তরায় 5 বার সরেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, বেশ কিছু জায়গা তোমার সুর সরেছে, এটা আমি জানি না তুমি বুঝতে পেরেছো কিনা। তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আমারে যে রেখে গেল উদাসী বানাইয়া গো, কালাই প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া। সবাইকে তো আমরা নিয়ে যেতে পারবো না, দর্শকদের জায়গা থেকে সবাই কিন্তু গালিটা কিন্তু আমাদেরকে দেয়। হ্যাঁ, তারপর তুমি যে বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ওয়াসি, তুই কি বলিস, তোর কি মনে হয়? জি স্যার, ওর প্রথমে সুর সরে গিয়েছে, আর গুরুজি বললেন যে ঢুকতে পারেনি এই ভাবটা। আমাদেরকে 3 জনকে না এমন একটা জায়গায় বসাইছে যেখান থেকে তোমাদেরকে কেটে ছিঁড়ে আমাদেরকে বের করতে হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরে বলবো তোমরা খুশি মনে সব কিছু সব আবেদন নিও, যে আমরা যা বলছি ভালোর জন্য বলছি। ধন্যবাদ বিচারক আপনাদের সুখ্যাতি সূক্ষ্ম বিচার কার্যের জন্য। নূর, মন খারাপ হচ্ছে? একদমই না। বিচারকরা যা বলেছেন আপনি সম্মতি প্রকাশ করছেন? একদম। ঠিক আছে, চলে যান তাহলে আপনার নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবার মঞ্চে কে আসছেন? মঞ্চে যাবে আমির ফকির, যার গান গাইবে সে। তিনি হলেন আমাদের সবার পরম শ্রদ্ধেয় সাধক আরকুম শাহ, এবং আরকুম শাহের একটি গুরুবন্দনা দিয়েছি ওকে আজকে, এবং গুরুবন্দনাটিও খুব কম প্রচলিত একটি গান এবং একদম টাফ একটা গান। চেষ্টা করেছে আমির একদম সর্বোচ্চ, এখন বাকিটা আমরা এখন দেখবো কতটুকু গাইতে পারছে। চমৎকার। আমির ফকির, অপেক্ষা কিসের, চলে আসুন এই মঞ্চে। চরণ পাইমুনি বা দয়াল গুরুজি, তোমার রাঙ্গা চরণ পাইমুনি গো, রাঙ্গা চরণ পাইমুনি, তোমার রাঙ্গা চরণ পাইমুনি বা দয়াল গুরুজি, তোমার রাঙ্গা চরণ পাইমুনি গো, রাঙ্গা চরণ পাইমুনি। ও বা গুরুজি, ও বা গুরুজি, কোন কামলাই বানছে রে ঘর, বন্দে বন্দে জোড়া নব কোঠায় বানছে রে ঘর, 16 জন প্রহরা যতন করে বানছে এ ঘর, কেহ নাহি জানে, মত না চুরাই করলো চুরি এমন সন্ধানে বা দয়াল গুরুজি, তোমার রাঙ্গা চরণ পাইমুনি গো, রাঙ্গা চরণ পাইমুনি।
তোমার আসে রইলাম বন্ধ চাইয়া পার হইমু বইলা দিন তো মোর যাই গইয়া বা দয়াল গুরুজি তোমার রাঙ্গা চরণ পাইমু গো রাঙ্গা চরণ পাইমু তোমার রাঙ্গা চরণ পাইমু বা দয়াল গুরুজি তোমার রাঙ্গা চরণ পাইমু গো রাঙ্গা চরণ পাইমু গো রাঙ্গা চরণ পাইমু দারুণ পরিবেশনা। আরকুম শাহের গানে যে দেহতত্ত্ব আর আধ্যাত্মিকতার মিশ্রণ থাকে, আমির ফকিরের কণ্ঠে কিন্তু তা বেশ স্পষ্ট হলো। কিন্তু গানে গানে তার যে আকুতি নিবেদন, তাকে আমাদের বিচারকদের মন ছুঁতে পেরেছে। তোমার গানের এক্সপ্রেশন ইজ ফাইন, তোমার পরিবেশনাটা ভালো। সুরে থাকোনি বেশ কয়েক জায়গায়, তোমার নিচের দিকে মানে খাদের দিকে গাইতে একটু সুরে একটু কম লেগেছে, তোমার উপরের দিকে তুমি যখন অন্তরার পর থেকে গিয়েছো ওটা ফাইন। তোমার পরিবেশনাটা ভালোই। কোন গ্রুপে ছিল? মেন্টর লাভলি দেবের। লাভলি দেবের আপাকে একটা কথা বলবো যে ওর নিচের দিকটা একটু আসলে ছেলেটার ঠান্ডা লেগেছে প্রচুর, আর 2 দিন ধরে আসলে সে খুব একটা ভালো করে কথাও বলতে পারতেছে না, নাক বন্ধ হয়ে আছে। সে হয়তো ঠিক মতো মানে শ্বাসটা নিতে পারে নাই। না না, শ্বাস ঠিক ছিল, নিচের জায়গাগুলোতে ওকে মনে হয়েছে যে ওর এর থেকেও স্কেলটা যদি আর এক স্কেল বা একটু হাই করে দেওয়া হতো ভালো লাগতো, ঠিক আমার কাছে মনে হয়েছে। তারপর তুমি অনেক ভালো করেছো শোনা। একটু হাফ পর্দা চড়িয়ে নিলে গানটা তোমার ভালো হয়ে যেত, কিন্তু খুবই ভালো করেছো তুমি। তোমার গাওয়াটা আমার খুব ভালো লেগেছে, যথেষ্ট বাউলামি ছিল। তো নিচে গলাটা একদম সুরে ছিল না এরকম। তারপরে যখন তুমি উপরে গেছো না, তোমার আগেরটুকু আমি ভুলে গেছি একেবারে। খুব ভালো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিচারক। আমির ফকির, আপনি তাহলে চলে যান নিজ আসনে। আমাদের এবারের আসর কিন্তু একদম জমে উঠেছে। মেন্টর কামরুজ্জামান রাব্বি আজকের পর্বে ভাটি সুরের শেষ আয়োজন নিয়ে মঞ্চে কে আসছেন? আমার দলের এইবার আমি পাঠাবো মাহফুজকে। মাহফুজ গাইবে হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত সেই গান সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। মজার ব্যাপার শেয়ার করতে চাই যে এই গানের নামভণিতার যে অন্তরাটা সচরাচর কিন্তু আমরা পাই না, এবং হেমাঙ্গ বিশ্বাসের নিজের গাওয়াটাতেও পাই না। আমি শ্রদ্ধেয় লাভলি দেবের কাছ থেকে শুনছিলাম যে তারা হেমাঙ্গ বিশ্বাসের মেয়ের সাথে আলাপ করেছেন সিলেটের শিল্পীরা, এবং তারা সেই নামভণিতার অন্তরাটা সংযোজন করেছেন। তার কাছ থেকেই শিখেছি এবং সেটা মাহফুজকে দেওয়ার চেষ্টা করেছি। সো আজকে আমরা শুনবো নামভণিতার সেই অন্তরাটা, এবং আমি চাইবো যে সবাই একটু ফিল করে চোখটা বন্ধ করে গানটা শুনি, কারণ বিশ্বাস করি মাহফুজ সেইভাবেই গাইবে। চমৎকার। মেন্টরে যখন এত আত্মবিশ্বাস আছে আপনার উপর, তাহলে মাহফুজুর রহমান মাহফুজ, দেরি না করে চলে আসুন এই মঞ্চে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে
তোমার নাম লইয়া কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী সেই নদী কেমনে হইল অকুল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি হেমাঙ্গ বিশ্বাসে বলে অঙ্গ হইল কালা হেমাঙ্গ বিশ্বাসে বলে অঙ্গ হইল কালা এক জীবনে কেমনে সইব তোর পীড়িতের জালার বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি মন কেমন করা এক সুর। হেমাঙ্গ বিশ্বাসের এই কালজয়ী ভাটি গানটি ভাটি অঞ্চলের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি। মাহফুজের কণ্ঠে যেন সে বিরহের নদীই বয়ে চলেছে। আজকের পর্বের এই শেষ পরিবেশনা আপনাদের কেমন লাগলো বিচারকবৃন্দ? শুরুতেই নিগার সুলতানা সুমি। আমি কোনো কথা বলবো না, তোমাকে জাস্ট এখানে আসতে বলতে চাই একটু। সোনা বন্ধুরে আমি তোমার নাম লই
লইয়া কান্দি সোনা বন্ধু রে আমি তোমার না তোমার থেকে কিন্তু বাবাজি অনেক ভালো গেয়েছে। না, আমি তো আমাদের গাওয়াটা একরকম, কারণ যত পরবর্তী প্রজন্ম আসবে আমার আগেকার গানগুলোই তারা সুন্দর করে গাইবে। হেমাঙ্গ বিশ্বাস অনেক আগের, লালন ফকির অনেক আগের, রাধারমন অনেক আগের, কিন্তু নতুন করে রূপ দেবে এই রূপকাররা, এই প্রজন্মের যারা তোমরা আসছো। অনেক অভিনন্দন তোমার। আমি যে চুপ হয়ে গেছিলাম কেন জানো, একটা ছেলে মানুষের কণ্ঠে এত মায়া, আমি মানে চোখে পানি এসে গেছিল, এত মায়া। লইয়া কান্দি। আমাদের একজন বিচারকের মন্তব্য এখনো বাকি, পার্থ বড়ুয়া। প্রথম অন্তরায় কেমনে হইল জায়গাটায় যেখানে তুমি এক্সপ্রেশন দিচ্ছ, ওই জায়গাটা কিন্তু সরে গেল। সেই নদী কেমনে হইল অকুল জল ধীরে বন্ধু। মুখেও তোমার এই জায়গায় সরেছে। তোমার গান গাওয়া এত ভালো, তুমি এটা সবসময় খেয়াল করবে যেন মিস্টেক না হয়, কারণ এটা কম্পিটিশন। যদিও ডিফিকাল্ট গানটা, যেহেতু এর সাথে কিছু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজছে, মানে কর্ডের ব্যাপারটা একটু ডিফিকাল্ট বাজানো এই ধরনের গানে, কিন্তু ওটা খুব সাবধানে থাকবা। তোমার এমনিতে গাওয়া বিউটিফুল। থ্যাংক ইউ। রবি বল কিছু। দাদা আমি বলছিলাম এদেরকে যে ও খুব ভালো গিয়েছে, বাট আই এম নট স্যাটিসফাইড। কিছু কিছু জায়গা ছিল যেটা আপনি বলে দিলেন দাদা, সো থ্যাংক ইউ। ও আরো ভালো গায়। তুমি আমি দাদা যারা এখানে আছি আমার থেকে অনেক ভালো গাইছো, তালি দেওয়ার জন্য একটা জোর। নিঃসন্দেহে আপু ও খুব ভালো গিয়েছে, বাট অ্যাজ এ মেন্টর ওর রিহার্সেল আমি দেখেছি, ওর ক্যাপাবিলিটি আমি দেখেছি, ও আরো ভালো গাইতে পারে। আগামী দিনে ও অনেক ভালো গাবে, সেই শুভকামনা রইল। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের অনুপ্রেরণামূলক বাণীর জন্য। মাহফুজ, আপনি তো এই মঞ্চে ম্যাজিক ঘটিয়ে দিলেন। সুমি দিদি, যিনি এখন পর্যন্ত কাউকে কোনো উপহার দেননি, তিনি সবার প্রথমে আপনাকে উপহার দিলেন। বাহ, চমৎকার চমৎকার। এই ম্যাজিক যেন আমরা প্রতি পর্বে দেখতে পাই। প্রতিযোগীরা সবাই এই ধরনের ম্যাজিক ঘটাবেন তো আপনাদের পারফরম্যান্সের মধ্য দিয়ে? চমৎকার। মাহফুজ, আপনি চলে যান আপনার নিজ আসনে। ধন্যবাদ আপনাকেও। দারুণ। সেরা ১৯ জনের মধ্য থেকে প্রথম ৬ জনের পরিবেশনায় আজকের বাউল সুরের ম্যাজিকের পর্দা নামলো। তাল, লয়, সুর এবং গায়কের ভিত্তিতে বিচারকরা এবং মেন্টররা যে নাম্বার দিয়েছেন তার ফলাফল চলে এসেছে আমার হাতে। আজকে গান পরিবেশন করেছেন সালমা সারগাম, মিথুন তালুকদার, মেহজাবিন মোবাশ্শেরা, সৈয়দা হুজ্জাতুন্নুর, আমির ফকির এবং মাহফুজুর রহমান মাহফুজ। আপনাদের ৬ জনকে অনুরোধ জানাচ্ছি এই মঞ্চে চলে আসবার জন্য। আপনাদের ৬ জনের মধ্য থেকে ২ জন প্রতিযোগী এই মঞ্চে আজকে ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। এই আসরের একদম শুরুতেই মেহজাবিন মোবাশ্শেরা, আপনি গুরুজির কাছ থেকে পেয়ে গিয়েছেন রুদ্রাক্ষমালা, এবং মাহফুজ, আপনি পেয়ে গিয়েছেন নিগার সুলতানা সুমির কাছ থেকে একটি ব্যান্ডানা। কিন্তু আপনাদের ফলাফল কি বলছে? আপনারা কি আমাদের সঙ্গে যেতে পারবেন? হ্যাঁ, আপনারা আপাতত সেফ জোনে আছেন, তাই আপনারা দুজন চলে যেতে পারেন আপনাদের স্বস্থানে। বাকি থাকলো ৪। আপনাদের ৪ জনের মধ্য থেকে আমির ফকির এবং সালমা সারগাম, আপনারা দুজনও
আপাতত সেফ জোনে আছেন, আপনারা চলে যেতে পারেন আপনাদের স্বস্থানে। মিথুন তালুকদার এবং সৈয়দা হুজ্জাতুন্নুর, আপনারা দুজন আপাতত ডেঞ্জার জোনে আছেন। আপনাদের ফলাফল শেষ পর্যন্ত কি হয় তা আমরা জানবো বাকি 13 জনের পারফরম্যান্সের পর। তাই আপনারাও আপাতত যে আপনাদের মেন্টরদের সাথে বসতে পারেন। দর্শক, আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে সেরা 19-এর আরও 7 প্রতিযোগী লড়াই করবে এই মঞ্চে এবং আমরা দেখব বাউল সুরের ম্যাজিক দেখাতে তারা কিভাবে ভাটির গানের সুরে ডুব দেয় এবং আমাদেরকে হারিয়ে দেয় সেই সুরের টানে। নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।